হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যান্ড আই গেস এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনারা সবাই সব ইউটিউবারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন অ্যান্ড আপনারা জানতে চান যে অস্ট্রেলিয়া আসতে এক্স্যাক্টলি আপনার কত টাকা লাগবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে অস্ট্রেলিয়া আসতে আপনার এক্স্যাক্টলি কত টাকা লাগবে। সো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আপনাদের অস্ট্রেলিয়া আসার প্রথম খরচ হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির টিউশন ফিস, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট এক্সপেন্স। সো আপনাদের সবচেয়ে বড় এক্সপেন্সটাই হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির টিউশন ফিস। ধরেন যে আমি ধরে নিলাম আপনি অস্ট্রেলিয়াতে এমন একটা ইউনিভার্সিটিতে আসবেন যেখানে আপনার টিউশন ফিস থাকবে অ্যারাউন্ড, এক মিনিট, আমার একটা উবারের অর্ডার আসছে, অ্যারাউন্ড অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটিতে আসলে 12,000 থেকে 15,000, 17,000, 18,000 ডলার। আমি একদম সবচেয়ে চিপ ধরে নিলাম যে আপনি 12,000 ডলারের টিউশন ফিজের ইউনিভার্সিটিতে আসবেন। সো 12,000 ডলার আপনার টিউশন ফিজ। তারপরে নেক্সট কস্টটা কি? নেক্সট কস্টটা হচ্ছে আপনার ভিসা ফি। আপনার ভিসা ফি কত টাকা? 2,000 ডলার। সো 12,000 প্লাস 2,000, 14,000 ডলার। তারপরে আপনাদের নেক্সট যে এক্সপেন্সেস থাকবে সেটা হচ্ছে যে আপনার মেডিকেল অ্যান্ড বায়োমেট্রিক। সো মেডিকেল অ্যান্ড বায়োমেট্রিক দিতে ওখানে অ্যারাউন্ড 10-15,000 টাকা, ঠিক আছে, উইচ ইজ অ্যারাউন্ড $250। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম $250। তারপরে হচ্ছে যে আমি আপনাদের আরো আদার ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আদার্স ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং, আপনাদের ট্রান্সলেশন, নোটারি, ওগুলা মিলে ধরে নিলাম আরো $750 বা 50,000 বা 55,000 টাকা। সো সব মিলে আমি এখানে আরো $1,000 ধরে নিলাম। সো $12,000 আপনার টিউশন ফিস, $2,000 আপনার ভিসা ফি, তারপরে হচ্ছে আপনার $1,000 আরো কস্ট, যেটা আপনার আনুষঙ্গিক, ধরেন মেডিকেল, বায়োমেট্রিক, তারপরে হচ্ছে আপনার ডকুমেন্ট নোটারি করার ক্ষেত্রে ওখানে যে কস্ট। সো সব মিলে আপনার 14,000 আর 1,000, $15,000 হইলো। নেক্সট আপনার কস্টটা হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তো আপনার হেলথ ইন্স্যুরেন্সে একটা ভালো অ্যামাউন্ট যাবে, যেখানে ধরেন যে আপনি যদি ব্যাচেলারে আসেন অ্যারাউন্ড $2,000, আর আপনি যদি মাস্টার্সে আসেন তাহলে ধরেন আরো 1 বছর কম, ধরেন আরো $700 কম। সো আমি ধরে নিলাম আপনি ব্যাচেলারে আসতেছেন, যেহেতু আমার মোস্ট অডিয়েন্স আমি যেটা দেখলাম যে ব্যাচেলার স্টুডেন্ট। সো ব্যাচেলার স্টুডেন্টদের $2,000। সো আপনার কথা হলো 14,000, 15,000 অ্যান্ড 2,000, মোট হচ্ছে যে আপনার $17,000 কস্ট। দেন আপনার টিকেটে আমি ধরে নিলাম আরো $1,000। ওকে, সো 17,000 আর 1,000, $18,000। অ্যান্ড আমি ধরে নিলাম আপনি আসার টাইমে $2,000 নিয়ে আসবেন বা $3,000 নিয়ে আসবেন। সো $3,000 আপনি অ্যাপ্রক্সিমেটলি হয়তো 1.5 থেকে 2 মাসের কাছাকাছি সার্ভাইভ করতে পারবেন। সো আমি ধরে নিলাম আপনি $3,000 নিয়ে আসবেন। সো $3,000 নিয়ে আসলে 18,000 আর 3,000-এ আপনার হয়ে যাচ্ছে হলো $21,000। সো আপনার ওভারঅল আসতে ইউনিভার্সিটি টিউশন ফিস $12,000, আপনার হেলথ ইন্স্যুরেন্স $2,000, আপনার ভিসা ফি $2,000, কত হলো? 14, 2, 16। দেন আমি আপনার এক্সপেন্সেস যেগুলা বললাম ওখানে আরো $1,000, 16,000, আর হচ্ছে আপনার 1,000, ওখানে 17,000। দেন আপনার টিকেট $1,000, 17,000 আর 1,000, $18,000। দেন হচ্ছে আসার টাইমে ধরলাম $3,000 নিয়ে আসবেন, $21,000। সো $21,000 ইজ ইকুইভ্যালেন্ট টু, ধরেন যে 80 টাকা করে যদি আমি ধরি তাহলে 16,80,000 টাকা। সো আপনার 16,80,000 টাকা অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে লাগবে। এটা আসলে আপনাদের ডিপেন্ড করে যে আপনারা কোন ইউনিভার্সিটিতে আসতেছেন। সো ইউনিভার্সিটির কস্টটাই আপনাদের ফ্ল্যাকচুয়েট করে, আদার কস্টগুলা ওগুলা ফিক্সড। সো আপনি বাকি কস্টগুলা ফিক্সড ধরে আপনার ইউনিভার্সিটি চুজ করেন, আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে আপনার আসতে কত টাকা লাগবে। তো আপনার টিউশন ফিস যদি আরো 2,000 বেশি হয় বা 3,000 বেশি হয় তাহলে আপনার আরো ওভারঅল 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা আপনার খরচ এক্সট্রা যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এন্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এন্ড আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড বেল আইকন প্রেস করতেও ভুলবেন না, যাতে নেক্সট ভিডিওস গুলো আপনাদের কাছে যায়। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।